এই মুহূর্তে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সম্প্রতি ইউকে প্রেসিডেন্ট ঋষি সুনাক সিজনাল বিষয়ের জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে সে 55,000 লোক নেওয়ার তিনি ঘোষণা করেছেন এবং তো তার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। আপনারা সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আসলে কীভাবে আবেদন করতে হয়। আপনারা জানেন যে এখানে আমি বলেছি যে 6টা কোম্পানি তারা ঘোষণা করেছে যে তারা 6টা এজেন্সির মাধ্যমে তারা লোক নেবে। এখানে অন্য কোনো এজেন্সি বা অন্য কোনো লোকের কোনো থার্ড পার্টির মাধ্যমে তারা কিন্তু লোক নেবে না, এই 6টা কোম্পানি ছাড়া। আবেদন করতে হবে এবং সেই আবেদনের করার জন্য তাদের একটা ভালো একটা তাদের স্ট্যান্ডার্ড একটা সিভি এবং একটা কভার লেটার, এই দুইটা তৈরি করে তাদের কাছে সেন্ড করতে হবে। তারা দেখে তার ইন্টারভিউ তারা যদি চুজ করে তাহলে তাকে ইন্টারভিউর ব্যবস্থা করবে, আর ইন্টারভিউতে সে পাশ করলে তাদেরকে দেশে কৃষি বিষয়ের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া হবে। তো এই ব্যবস্থাটা ভিউয়ার্স আমি বলেছিলাম পূর্বের, আমি এই ভিডিওতে আপনাদের দেখেছিলাম। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়টা বলার জন্য, তো যার কারণে এই ভিডিওতে আসা। আপনারা অনেকেই না বুঝে আসলে ভিডিওতে কমেন্ট করে থাকেন, যে অনেকেই কমেন্ট করতেছেন যে বাংলাদেশ এই ইসের ভিতরে নেই, এটা ঋষি সুনাক বলে নাই, বা বাংলাদেশ থাকবে না, নেপাল থাকবে না। তো দেখুন, আপনারা যারা এই ভিডিওটি দেখে আপনারা আবেদন করা শুরু করে দিয়েছেন, অলরেডি অনেকেই করছে, কিন্তু এখনও একটা কথা বলি যে আবেদনের সময়টা কিন্তু এখনও হয় নাই, কারণ তারা এখনও বিষয়টা ওপেনিং ডেটটা তারা কিন্তু প্রকাশ করে নাই। তো যখন গেজেট পাস হবে তখন কিন্তু তারা ওপেনিং ডেটটা বলবে। এবং কারণ আপনারা জানেন যে তারা কিন্তু খুব দ্রুত এই বিষয়টা নিয়ে কাজ করছে, এবং এদের যেই 6টা ওয়েবসাইট আছে, এদের যে 6টা যে এজেন্সির কথা বলেছে, এই 6টা এজেন্সিও কিন্তু আপনারা দেখবেন যে অনেক পরিবর্তন করছে, অর্থাৎ তাদেরও কিন্তু আপডেট করছে। তো এখন আমি আপনাদের আসলে যে বিষয়টা বলতে চাচ্ছি, যে অনেকেই বলে থাকেন যে আবেদন বাংলাদেশের জন্য না, বা আমি বলেছি যে এই ভিডিওতে আবেদন করতে পারবেন অন্য কারণ এখানে আপনারা জানেন যে এই এই সিজনাল ভিসা, ইংল্যান্ডের সিজনাল ভিসা কিন্তু 2019 সাল থেকেই শুরু হয়েছে, এবং সেটা শুরু করেছিল বরিস জনসন। ভেরিফাইড যে 6টা তাদের ইংল্যান্ডের যে এজেন্সি আছে, সেই এজেন্সির মাধ্যমে তারা এই শ্রমিকগুলো তারা আনার তাদের উপরে দায়িত্ব দিয়েছে। তো আমি এই ভিডিওতে আপনাদের ওই এজেন্সির 6টা এজেন্সির পুরো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এবং কিভাবে আবেদন করতে হয়। প্রত্যেকটা এজেন্সি ভিন্ন ভিন্নভাবে তারা আবেদনের প্রসেসটা ভিন্ন হলেও কিন্তু মূল থিমগুলো একই, কারণ এখানে একটা কভার লেটার এবং একটা ইউরোপিয়ান সিভি, অর্থাৎ স্ট্যান্ডার্ড একটা সিভি, এই দুইটা কিন্তু তাদের এখানে সেন্ড করতে হবে অথবা অ্যাটাচ করতে হবে। এই বিষয়টাই কিন্তু মেন। তো কিভাবে করতে হয় আমি আপনাদের এই ভিডিওতে আমি দুইটা এজেন্সি কিভাবে করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিব, কারণ এখানে 6টা আছে, 6টা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই কারণে আমি আপনাদের দুইটা দেখিয়ে দেবো, বাদ বাকি প্রায় প্রসেসটাই কিন্তু সেম। অর্থাৎ দেখুন, এই পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখুন ভিউয়ার্স, এখন আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো কম্পিউটার স্ক্রিনে দেখেন আমরা এখানে চলে আসছি। এখানে আসার পরে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন যে এজি রিক্রুটমেন্ট, এটা হচ্ছে 1 নম্বর। তো এরকমের 6টা আছে। তো প্রথমে আমি এজি রিক্রুটমেন্টটা কীভাবে করতে হয়, আমরা এই পেজটা চলে এসেছি। আর আমি পূর্বেই বলেছি যে আমি এই প্রত্যেকটা এজেন্সির নাম এবং এর লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এই পেজটায় আপনারা চলে আসতে পারবেন। তো দেখুন, আমরা এরকমের দেখতেছি যে এজি রিক্রুটমেন্ট। তো এটা হচ্ছে যে দেখুন তাদের ওয়েবসাইটটা। তো এইখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করবেন যে কয়েকদিন আগেও 2 দিন আগেও কিন্তু এই পেজটায় কিন্তু এরকম ছিল না। এই পেজটায় তাদের নিচে কিছু মেইল অ্যাড্রেস ছিল, এই মেল অ্যাড্রেসগুলো কিন্তু এখন নেই। তারা এই জন্য এই ওয়েবসাইটেরও বিভিন্ন পরিবর্তন আপনারা দেখতে পারবেন। এখনও কিন্তু আবেদনের শুরু হয় নাই। তো কিভাবে করবেন, হয়তো এটা আপনারা জানেন যে হয়তো অক্টোবর মাসে এটা খুব হয়তো সম্ভবত, আমি যতটুকু তথ্য পেয়েছি যে অক্টোবর মাসে এটা আবেদনটা শুরু হবে, এবং ডিসেম্বর পর্যন্ত হয়তো এই আবেদনটার সময় থাকবে। তো দেখুন, এইখানে আপনারা এই যে ফাইন্ড জবে ক্লিক করবেন। আপনারা এখানে আসার পরে ফাইন্ড জবে ক্লিক করবেন। ফাইন্ড জবে ক্লিক করলে দেখুন আমাদের পেজটা ঠিক এরকমের চলে আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে 3টা স্টেপ এখানে দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে বলতেছে ফিল অ্যান্ড সাবমিট দি ফর্ম, আরেকটা বলতেছে চেক ইউর মেল, আরেকটা হচ্ছে ডান। এখানে যে বলতেছে যে এই ফর্মটা আছে আপনারা এই যে কিছু নেম, ইমেল এবং কান্ট্রি এবং পজিশন ইন্টারেস্ট। তো এখানে দেখুন, এখানেও অনেক পরিবর্তন দেখা দিয়েছে। এখানে কিন্তু আগে এই ডান সাইড দিয়ে এখানে আরও কিছু অপশন ছিল, যেটা মোবাইল নাম্বার ছিল, যেটা বলে কন্ট্যাক্ট নাম্বার ছিল। তো এরকমের কিছু এখানে পরিবর্তন হয়েছে। তো এটা পরিবর্তন আরও হবে, আপনারা যখন ফাইনালি যখন আবেদনের ডেট শুরু হবে তখন কিন্তু ফুল পরিবর্তন হবে। আমি আপনাদের জাস্ট ধারণা দিচ্ছি যে এখানে কীভাবে আপনারা ফিল আপ করতে হবে।
তো দেখুন এখানে তারা বলতেছে প্রথমে এইটুক ফিল আপ করতে হবে, তারপরে আপনাদের একটা মেল আসবে, যে মেল দিবেন সেই মেল চেক করতে হবে, এরপরেই কিন্তু এটা আপনাদের হয়ে যাবে। তারপরে এখান থেকে যে আপনাদের নিচে এসে যে এখানে যে মেল থাকবে, এই ইমেল এখান থেকে কালেক্ট করে, এখন যেমন নাই, এখানে দেখতে পাচ্ছেন এই হেড অফিসটা হচ্ছে এইখানে ইউকের। ফার্স্টে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে ফুল নেম নাম দিবেন, এখানে একটা মেল দিবেন, যেগুলো এখানে কিন্তু আগে এরকমের ছিল না, এখানে প্রথমে থাকবে আপনাদের ফার্স্ট নেম, লাস্টে থাকবে হচ্ছে সান নেম, এরকম থাকবে। তো এখন এটা চেঞ্জ হচ্ছে, তার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। তো এবং এখানে কিন্তু ওই যে আরও আরও এখানে দেখুন মোবাইল নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারটাও এখানে কিন্তু নেই। ইমেলটা দিবেন, এখানে কান্ট্রি আপনারা সিলেক্ট করবেন, যে কান্ট্রি সিলেক্ট, দেখুন এখানে কিন্তু নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া এবং আদার্স দেওয়া আছে। তো আপনারা যে দেশ থেকে সিলেক্ট করবেন, এখানে আবেদন কিন্তু এখনও করা যাচ্ছে, যেটা পূর্বের এবং গত বছরের, সেটা কিন্তু বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের যেটা আবেদনের করা তাদের কোটা আছে, সে দেশের মানুষ কিন্তু এখনও করতে পারতেছে এবং তারা কিন্তু আবেদন করে। অনেকেই বলবেন যে আপনারা বাংলাদেশে আবেদন করলে তাদের দেখাচ্ছে যে বাংলাদেশের জন্য না, কিন্তু এটা তো পূর্বের, বর্তমান যেটা সেটার ডেট তো কিন্তু এখনও আসেনি, এই কথাটা আপনারা একটু মাথায় রাখবেন। তো দেখুন এটা হচ্ছে যে বাংলাদেশ আপনারা দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে আপনাদের পজিশন অফ ইন্টারেস্ট, তো পজিশন অফ ইন্টারেস্ট এখানে আপনারা যে কোনো পজিশন ইন্টারেস্ট দিয়ে এখানে আপনারা দিবেন। যে এখানে আপনারা দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে, এখানেও হয়তো চেঞ্জ হবে, আরও হয়তো আসবে, সিজনাল ওয়ার্ক ভিসা বা যেটাই হোক, এটা অনেক আসবে। তো দেখুন এখানে বিভিন্নভাবে আছে, তো আমি যে কোনো একটা আপনাদের দিয়ে দেখাচ্ছি। এখানে আপনারা যদি হাউসকিপিংটা দিয়ে দিই, তাহলে দেখুন এটা দেওয়ার পরে এখানে যে লেখাটা বলতেছে যে বাই সাবমিটিং, এখানে যেটা বলতেছে তারা যে আপনি এখানে যেটা দিয়েছেন সবগুলো সত্য, এরকম একটা অঙ্গীকারনামা, এবং এখানে বলতেছে এজি রিক্রুটমেন্ট উইল নট শেয়ার ইয়োর ডিটেলস উইথ থার্ড পার্টি। এখানে পরে যদি আপনারা এখানে সাবমিট করেন, তো দেখুন এখানে যদি আমি এখন সাবমিট দেই, এই যে দেখাচ্ছে সেন্ডিং, এখানে দেখুন সাবমিট দেওয়ার পরে এখানে আসতেছে থ্যাংক ইউ ফর সাবমিশন, প্লিজ চেক ইউর মেল। তো আপনারা যখন এরকম আসবে আপনারা মেলটা চেক করবেন, তো আপনাদের যে মেলে আসছে সেই মেলে যাওয়ার পরে আপনারা ক্লিক করলে দিলে আপনাদের এটা ভেরিফাইড হয়ে যাবে। তারপরে এইখানে নিচে আসলে যে মেল থাকবে সেই মেলে আপনাদের সিভিটা এবং কাভার পেজটা থাকে সেটা আপনাদের সেন্ড করতে হবে। তো দেখুন এটা কিন্তু এখন নেই, এটা এখন নেই, আমি বলতেছি যে এটা কিন্তু আসবে, এটার পরিবর্তন অনেক আসবে, আপনারা এখন হয়তো নেই। তো দেখুন এটা হচ্ছে যে এজি রিক্রুটমেন্ট কীভাবে করতে হয় সেই বিষয়টা আপনাদের দেখলাম। এখন যদি আমরা আরেকটা দেখি, যে দেখুন ভিউয়ার্স, এখন যদি আমরা পুরো ফোর্সটা দেখি, দেখুন পুরো ফোর্সও এরকমের আরেকটা তাদের এজেন্সি, এই পুরো ফোর্সের মাধ্যমেও তারা লোক নিবে। তো এরকম আরও চারটা আছে। তো এখানে আমরা কীভাবে করবো, এই পেজটা প্রথমে এভাবে আসবে, দেখুন এখানে দেখুন অলরেডি কিন্তু কিছু জবের অফার তারা করছে, এখানে এরকমের জব অফার করছে। আপনারা হয়তো বলবেন যে এখন অফার করছে, হ্যাঁ এগুলো পূর্বের, এরা সবসময় এরা লোক নিয়ে থাকে, কিন্তু বর্তমান ঋষি সুনাক যে ঘোষণাটা করেছেন সেটা এইটার ভিতরে না, এটা কিন্তু অন্য অন্য দেশ থেকে সবসময় তারা আসতে পারে, এজন্য অন্য অন্য দেশে যারা আছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে। তো ঠিক এরকমই হবে, আপনারা যখন অ্যাপ্লাই করবেন, যখন ডেটটা শুরু হবে তখন কিন্তু ঠিক এরকমই হবে, এই জন্য আমি আপনাদের একটু ধারণা দিচ্ছি। তো এখানে আসার পরে আপনারা যে এখানে দেখবেন যে জব সার্চ আপনারা দিলে দেখুন এরকমের জব আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখতে এরকমের আছে, আপনাদের দেখুন এই যে অ্যাপ্লাই নাও, এখানে স্যালারি দেখাচ্ছে যে 1200 পাউন্ড থেকে 1500 পাউন্ড, এবং এটা ওটি অর্থাৎ বলতে বোঝায় যে ওভার টাইম, এখানে ওভার টাইমের সুযোগ আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আরও আছে সুপারভাইজার চেরি প্যাক হাউস, এখানে প্যাক হাউস, এখানে দেখুন বেতন 1250 থেকে 1563 পর্যন্ত হতে পারে, এবং ওভার টাইমের ব্যবস্থা আপনাদের আছে। এখানে ট্রাক ড্রাইভার এরকমের আপনাদের জব আপনারা সাইট পেয়ে যাবেন। তো আমি যে কোনো একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন আমি যদি এটাই অ্যাপ্লাই করি, এটা যদি আমি চুজ করি আপনারা, তাহলে এখানে অ্যাপ্লাই নাও দিয়ে দিবেন। তো অ্যাপ্লাই নাও দিলে আপনাদের এখানে বাম সাইডে এখানে ডিটেলস আসবে, কোথায় এবং কোন এলাকায় এগুলো আসবে, এবং এইখানে আপনাদের এই যে ডান সাইডে দেখুন যে একটা ফর্ম, এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, এরপরে আপনাদের ইমেল দিবেন, এরপরে আপনাদের দিবেন রাইট টু ওয়ার্ক, আপনি কি এখন বর্তমানে ওয়ার্ক করছেন কিনা, আপনারা ইয়েস হলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন, ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না, আপনারা ইয়েসটা দিয়ে দিবেন, আপনারা যেহেতু ওয়ার্ক বিষয়ে যাচ্ছেন ওয়ার্ক ইয়েসটাই দিয়ে দিবেন। এরপরে বলতেছে ই প্লিজ প্রোভাইড ফলোয়িং শেয়ার কোড অফিস। তো এখানে দেখুন যে রাইট ওয়ার্ক, আপনি যদি ইয়েস দেন তাহলে আপনি ইয়েস দিলে পারে, এখানে বলতেছে ই প্লিজ প্রোভাইড দি ফলোয়িং কোড, অর্থাৎ আপনি যদি ইয়েস দেন তাহলে আপনার যে অফিস বা যেখানে কাজ করেন তার রেফারেন্স নাম্বারগুলো এখানে দিতে বলতেছে, আর যদি নো দেন তাহলে কিন্তু এটা আপনাদের দেখান লাগবে না। তো এখানে দেখুন আপনাদের ন্যাশনালিটি, আপনারা ন্যাশনালিটি যে দেশ ন্যাশনালিটি দিয়ে দেবেন, এখানে ডেট অফ বার্থ। তো এখানে বলতেছে এই যে আর ইউ কারেন্টলি ইন দি ইউকে, আপনি যদি ইয়েস দেন তাহলে পরে এখানে ইয়েস দিলে কারেন্ট লোকেশনটা আপনাদের দিতে হবে, আর নো দিলে এখানে আপনাদের লোকেশনের
কোনো দেওয়ার প্রয়োজন পড়বে না। আর এখানে দেখুন, এখানে বলতেছে যে আরও কারেন্টলি ইউকে, আপনি যদি বর্তমান ইউকে থেকে থাকেন তাহলে ইয়েস দিতে হবে, আর ইয়েস দিলে এখানে তার লোকেশনটা দিতে হবে। আর যদি আপনি ইউকেতে না থাকেন নো দিবেন, তাহলে নো দিলে এখানে কিছু দিবেন না। এখানে বলতেছে ইফ নো হোয়েন ইউ ইন্টেন্ট অ্যারাইভ দি, আপনি কখন ইউকে যেতে চাচ্ছেন তার একটা সময় দিবেন, যে কখন আপনি যেতে চাচ্ছেন এরকম একটা সম্ভাব্য একটা সময় দিবেন এখানে। তো এখানে বলতেছে ডু ইউ রিগার্ড, এখানে বলতেছে আপনার বাসস্থান প্রয়োজন কিনা। আপনার অবশ্যই তো বাসস্থান প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনারা ইয়েস দিয়ে দিবেন। তো দেখুন এখানে এজ দেওয়ার পরে তারপরে বলতেছে যে চুজ ফাইল। তো দেখুন এই যে আমি যেটা বলছি যে সিবি, তো আপনাদের এখান থেকে সিবিটা দিতে হবে। তো দেখুন এখানে চুজ ফাইল, এখানে যে চুজ করলে আপনাদের যেখানে সিবিটা রাখা আছে সেখান থেকে ক্লিক করলে এখানে কিন্তু সিবিটা চলে আসবে। এবং এখানে বলতেছে হোয়েন ক্যান ইউ স্টার্ট ওয়ার্ক, মানে কখন থেকে আপনি কাজ করতে চান। তো এরকম এখন আপনি একটা সম্ভব একটা ডেট দিয়ে দিবেন, যে আপনি এই সিজন থেকে আপনি কাজ করতে চান এরকম একটা ডেট দিয়ে দিবেন। এখানে স্পেসিফিক দেখুন একটা ডেটস আছে, আপনি একটা যে কোনো একটা ডেট দিয়ে দিবেন। ডেট দেওয়ার পরে এখানে দেখতেছেন অ্যাপ্লাই, আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করে মেলের ফিডব্যাক তারা কিন্তু সাথে সাথে মেলের ফিডব্যাক আশা করি খুব দ্রুতই তারা দিয়ে দিবে। এভাবে কিন্তু এরা থেকে আপনারা এভাবে আবেদন করবেন। এরকমের আরও কয়েকটা আছে, তো সবগুলো এরকমের ভিন্ন ভিন্ন স্টেপ এদের, কিন্তু বিষয়টা একই। তাদের মেন বিষয় হলো যে আপনাদের সিবি এবং কভার লেটারটা তাদের কাছে সেন্ড করতে হবে, এই হলো মেন বিষয়। তো ভিউয়ার্স, আরেকটা যে কথা বলবো যে আপনারা যারা এই ভিসায় যারা ইউকে যেতে চাচ্ছেন, যদি আপনাদের ইন্টেন্টটা এরকমের হয় যে আপনারা এই দেশটা জাস্ট একটা ভায়া হিসেবে আপনারা ব্যবহার করে আপনারা অন্য দেশে, ইউরোপে যে কোনো দেশে আপনারা ঢুকে যাবেন, তাহলে আমি বলবো যে তারা আপনারা আবেদন করবেন না। কারণ আমি একটা কথা বলি যে আপনারা যদি ইউকেতে ওয়ার্ক ভিসায় আসেন তাহলে আপনাদের বেনিফিটটা কি, আপনাদের পাসপোর্টে একটা ইউকের যে ভিসাটা পড়লো, আপনারা যদি 6 মাস কাজ করেন, তো 6 মাস কাজ করে যদি আপনারা আবার দেশে ব্যাক করেন, দেশ থেকে আপনারা আবার যে কোনো দেশে আসতে চাইলে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা ভিসা পাবেন। ট্যুরিস্ট ভিসা আসতে চান আর যে ভিসা আসতে চান আপনাদের কিন্তু ভ্যালু দেওয়া হবে। এই কারণে আমি বলবো যে আপনারা এই কাজটা করবেন না, যে এই দেশে এসে সাথে সাথে আপনারা অন্য দেশে যাবেন এরকম চিন্তা করবেন না। হ্যাঁ, এই দেশে আসার পরে আপনারা 6 মাস থাকেন, থাকার পরে যখন বুঝবেন, জানবেন, আপনি যখন নিজের থেকে অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে প্রসেসটা কী। কিন্তু আসার সাথেই যে কোনো একটা লোকের কাছে শুনবেন, সেটা শুনে আপনারা অন্য দেশে দৌড় দিবেন, অন্য দেশে স্টেপ নেবেন, দেখা যায় যে আপনারা কোনো দেশে থাকতে পারবেন না, অন্য দেশেও যেতে পারবেন না, ইংল্যান্ডেও থাকতে পারবেন না। তাই আপনারা 6 মাস কাজ করবেন বা কিছুদিন কাজ করার পরে বুঝে শুনে আপনাদের যদি পরিচিত কেউ থাকে তারপরে আপনারা ডিসিশান নেবেন, কিন্তু হুটহাট করে কোনো ডিসিশান নেবেন না। এটা হচ্ছে আমার আপনাদের কাছে অনুরোধ। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যখন এই ওপেনিং ডেটটা ডিক্লেয়ার হয়, গেজেট পাস হয়, আমি তখন আপনাদের পুরো ডিটেলসটা কীভাবে সাবমিট করতে হয়, আবেদন করতে হয়, আমি সেই বিষয় সম্পর্কে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো থাকবেন। আর একটা কথা বলবো যে আপনারা জেনে শুনে তারপরে প্লিজ আপনারা কমেন্ট করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।